এতে কারোর কোনো ক্ষতি হবে না, এবারের কারোর কোনো ক্ষতি হবে না। শুধু চোখের সামনে আমার মেয়েটা মরে যাবে, যেমনটা আগে ঘটছিল। আমি হেল্পলেসলি ওকে দেখবো, শেষ হয়ে যাওয়াটা দেখবো। কিন্তু বাড়ির মান সম্মান অটুট থাকবে, কোনো অনাচার হবে না বাড়িতে। তাই তো বড় বৌদি। তুমি চলো তো আমার সঙ্গে। চলো। বংশুর কথা ভাবছিস? সংস্কার বাধা দিচ্ছে না? মনে হচ্ছে অন্যায় করছিস। নিজের একটা নতুন জীবন পাওয়ার কোনো অধিকার তোর নেই, এটাই ভাবছিস তো? আমাকে এখান থেকে নিয়ে যাবে মামা দাদু? আমি টানা পোড়েনের মধ্যে আর থাকতে পারছি না। মেয়েটা এমন মায়ায় বেঁধে নিয়েছে আমার, ওর মা ডাক্তার শুনলে আমার বড্ড ভালোবাসে, আমায়ও বড্ড ভালোবাসে। তাহলে কিসের বাধা? কেন এভাবে নিজেকে আটকাচ্ছিস তুই? আর না, এমনিতে অনেক চাপ দেওয়া হয়েছে ওনাকে, আপনি আর জোর করবেন না। আলো, আপনি এবার নিজের মতন করে সিদ্ধান্ত নিতে পারেন। আমি আপনার বন্ধু, আপনার সিদ্ধান্তকে সম্মান করব। এর আগে আমি স্বার্থপরের মতন ব্যবহার করেছি ঠিকই, সেটা আমার ভুল। বলুন আপনি কি ঠিক করলেন? তোমার মাথায় কি কিছু ঢুকছে না? দেখো, ফালতু ধ্যাসটামা করো না। আমি তোমাকে নিয়ে এখন বেরোতে পারবো না। বাড়িতে এমনিতে একটা কাণ্ড চলছে, তার এটা খাবার আনার সময় হলো? খিদে জ্বালা তো পেটে ছুঁচে ডর মারছিল। যে মেয়েকে তাড়ানোর জন্য তুমি এত উঠে পড়ে লেগেছিলে, তাকে হঠাৎ বাড়ির বউ করে নিয়ে আসার জন্য এত কিসের উত্তেজনা তোমার? কি লুকোচ্ছ তুমি? লুকোবোটা কি? লুকোনোর আছে কি? বাড়ি হেড বাবার ইচ্ছে আমার কাছে আদেশের মতন। এত বছর কই সে কথা তো তোমার মনে ছিল না? বাবার মান সম্মান, ইচ্ছে অনিচ্ছে কোনো কিছুকে পরোয়া করেছো তুমি? যে আজ হঠাৎ? সুহানি সম্পর্কে তুমি নিশ্চয়ই কিছু জানো। কি জানো তুমি? শান্তিতে খেতে দেবে কি আমাকে? বলবে না তো? বেশ, এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না, এই কথাটা তুমি শুনে রাখো। হিংসে হচ্ছে? কি? এ বাবা, সত্যি তো হিংসে হচ্ছে দেখছি। মেয়েটা তোমার থেকে সুন্দরী তাই? সত্যি সুন্দর দেখতে না?
তোমার মতো স্বামী যে মেয়ের থাকবে তার তো পৃথিবীর সব মেয়েকেই হিংসে করা উচিত। বোঝো কাণ্ড। আরে বাবা, রাগ করছো কেন? আরে বাবা, বিয়েটা মেনে নাও না। কেন ফালতু বাওয়ালি দিচ্ছ সোনা? একদম ছবে না তুমি আমাকে, খবরদার না। তুমি আমাকে ছুলে আমি সারা রাত গঙ্গায় ডুবে থাকলে ওই নোংরা আমি ধুতে পারবো না, কিছুতেই না। নিজের বউকেও ছুতে পারবো না, বাইরে গিয়ে যদি একটু আধটু, তাহলেও দোষ। তোমার মতো আরেকটা পাপকে আমি এই সংসারে আনতে চাই না, বুঝেছো তুমি? সবাই বলে ভগবান আছেন, যদি সত্যিই তিনি থেকে থাকেন তাহলে আলোর মতো মেয়েকে কেন এত কষ্ট পেতে হচ্ছে? মন খারাপ করবেন না, আমি জানি আপনার কোথায় পাচ্ছে। বিয়েটা করা আপনার পক্ষে সম্ভব নয়, তাই তো? ইটস ওকে, আমি সামলে নেব সব, ইচ্ছেকেও সামলে নেব। আপনি বলুন আপনি ঠিক কি করতে চান? ইচ্ছেকে ছেড়ে চলে যেতে চান তো? আমি ব্যবস্থা করে নেব। বাবাই, মা কোথায় যাবে? মা, তুমি কোথায় যাবে? আমাকে নিয়ে যাবে? আমি, তুমি আর বাবাই যাব। ইচ্ছে, তোমার ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। তুমি শুয়ে পড়ো না সোনা, আবার নইলে শরীর খারাপ লাগবে। মা, তুমি যে বললে তুমি চলে যাবে, না হলে তো আমার আরোই শরীর খারাপ হয়ে যেত। ওরম বলে না ইচ্ছে, বলে না ওরম কথা। তাহলে মা মেয়ের মধ্যে কি ঠিক হলো? আমি মায়া কাটাতে পারলাম না মামা দাদু। তবু বিয়ের কথা আমি মানতে পারছি না মামা দাদু। কিন্তু ইচ্ছে, আগে যখন মা ছিল না তখন তো তুই আর আমি একসঙ্গে থাকতাম, শুধু বাবার সঙ্গে থাকতে পারবি না? সকলের রহমতে আমার ছোটবেলার লগে তোমার বিয়া দেব। অসম্ভব। কোনো কিছু ঠিক করার আগে আমাকে আপনার জানানো উচিত ছিল। এ বিয়ে যদি হয়, ও নিশ্চয়ই এ বাড়িতে বউ হয়ে থাকবে। আমি বেরিয়ে যাব। লাগলো চোখে।